নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলি জেপিজি থেকে কিভাবে পিডিএফ এবং 300 কেবির মধ্যে করবেন, সাথে ফটো এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে করবেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে, এসে লিখতে হবে জেপিজি টু পিডিএফ 300 কেবি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ ওপেন হবে, এখানে দেখতে পারবেন অ্যাড ইমেজ। তো এইখানে আপনার যে ডকুমেন্ট, সে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা সার্টিফিকেট বা মার্কশিট বা আধার কার্ড বা ভোটার কার্ড, যেগুলো মোবাইল থেকে ছবি তুলেছেন সেই ছবিগুলোকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে প্রথমে অ্যাড ইমেজে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে আমাদের ফাইল থেকে অ্যাডমিট কার্ডটি সিলেক্ট করব। তারপর সেই ডকুমেন্টটি এখানে কিন্তু শো করবে এবং স্ক্রল করে নিচে চলে আসবেন। আসলে দেখতে পারবেন পিডিএফ সাইজ দিয়ে 300 দেওয়া। আপনারা চেষ্টা করবেন একটু কম, যাতে 300-র কম থাকে, ধরুন 290-95 এ ধরনের রাখবেন। রাখার পর যে নিচে দেখতে পাবেন কনভার্ট টু পিডিএফ, এখানে ক্লিক করবেন। তারপর একটু অপেক্ষা করবেন এবং নিচে দেখতে পারবেন এরকম পিডিএফ এবং নিচে দেখতে পারবেন ডাউনলোড, ঠিক তার উপরে রিনেম পিডিএফ। তো এই রিনেমে এখানে ক্লিক করে আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন, ধরুন আমাদের এটা এডমিট, তাই এডমিট লিখলাম, লিখে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। করলে কিন্তু আমাদের সেই ডকুমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে সাইজ 281 কেবি। পিডিএফটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনাকে আবার ব্যাক করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করলাম, করার পর উপরে যাবেন, আবার এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। দুইবার ব্যাকে ক্লিক করার পর আবার অ্যাড ইমেজ দেখতে পারবেন, এখানে ক্লিক করে আবার আপনি আপনার পরবর্তী যে ডকুমেন্টটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিয়ে একই পদ্ধতিতে রিসাইজ করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো 300 কেবি কিংবা তার কম সাইজে কনভার্ট করে নিতে পারবেন। এবারে আমরা দেখব সই এবং ফটো কিভাবে 50 কেবির মধ্যে রিসাইজ করবেন। তো এর জন্য সেম আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে ইমেজ রিসাইজার লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ আসবে রিসাইজ অ্যান্ড ইমেজ, এখান থেকে নিচে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। করার পর আপনার সেই সই কিংবা ফটো যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে সই নিচ্ছি। তারপর এখানে দেখতে পাবেন আপনার সইটা কিংবা ফটো। তারপর নিচে আসলে আপনি দেখতে পাবেন কোয়ালিটি 90 করা আছে, 90%, এটাকে একটু কম করে দেবেন, ধরুন আমরা করে দিলাম 80। তারপরে রিসাইজে ক্লিক করবেন এবং ঠিক তার নিচে দেখতে পারবেন এখানে সাইজ দেখাবে। যদি সাইজ বেশি থাকে 50-এর, তো আপনি এই কোয়ালিটিটাকে আরও কম করে দেবেন এবং যদি 80তেই হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটি ডাউনলোড হয়ে গেল এবং এটি 13 কেবিতে। তো এইভাবে আপনি আপনার ফটোটিকেও কনভার্ট করে নিতে পারবেন 50 কেবির মধ্যে কিংবা তার কম সাইজে। সইটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে আবার স্ক্রল করে উপরে আসতে হবে। উপরে আসলে দেখতে পারবেন আবার সেই সিলেক্ট ইমেজ, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এবারে আপনার যে ফটো রয়েছে সেই ফটোটিকে সিলেক্ট করবেন, করে ঠিক একই পদ্ধতিতে আবার পার্সেন্টেজ কমিয়ে কিংবা বাড়িয়ে আপনি 50 কেবি কিংবা তার নিচের সাইজে আপনার ফটোটিকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।